হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো আজ আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে ডিম কষা রেসিপি। ঘরোয়া কিছু জিনিস দিয়ে খুব সহজেই তোমরাও এইভাবে ডিম কষা তৈরি করে নিতে পারো। তার জন্য দেখো, আমি সবার প্রথমে একটা একটা করে রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা আদাকে নিয়ে সেটাকেও ভালোভাবে ছাড়িয়ে কেটে কুচি করে নিয়েছি। এরপর দুটো বড় বড় পেঁয়াজকে কেটে কুচি করে নিয়েছি। তারপর টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সেগুলোকেও কেটে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো। দেখো, আমার টমেটো কাটা হয়ে গেছে। তো এবার আমি আদা রসুনটাকে নিয়ে সেটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেলে সেটাকে আমি তুলে নেব। এরপর দেখো, আমি গোলমরিচটাকেও বেটে নিয়েছি, সেটাকেও আমি বেটে তুলে নেব। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে এক এক করে হাতার সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে হাতার সাহায্যে ছাড়ালে ডিমগুলোর খোসা খুবই সহজে উঠে আসে। তোমরা চাইলে এইভাবে হাতার সাহায্যে ডিমগুলো ছাড়িয়ে নিতে পারো। তো দেখো, আমি এক এক করে সমস্ত ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা একটা করে কেটে নিচ্ছি। তারপর দেখো, কড়াইতে তেল গরম করে তার ভিতরে আমি একটা একটা করে সমস্ত ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ডিম দেওয়া হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা একটা করে তুলে নেব। তারপর ওই তেলে পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর ভিতরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের বাটা, গোলমরিচি বাটা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর ভিতরে কেটে রাখা টমেটোর কুচিগুলোকে দিয়ে দেবো। দিয়ে সেগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু কষিয়ে নেব। তো দেখো, আমি প্রথমে নুন দিতে ভুলে গেছিলাম, তো আমি নুনটা পরে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। ভালোভাবে ফুটে আসলে ঢাকা সরিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সেটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো দেখো, আরেকবার এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো, আমার এখানে ডিম কষা রেডি। তোমরাও চাইলে এইভাবে সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে ডিম কষা তৈরি করতে পারো। তো আমার ভিডিও কেমন লাগলো সেটা আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। বাই বাই।